রিসালাত এবং আখিরাত। একজন মুমিনের জীবনে 3টি অধ্যায় রয়েছে। 1 নম্বর হচ্ছে তাওহীদ, 2 নম্বর হচ্ছে রিসালাত, 3 নম্বরে রয়েছে আখিরাত। 3টি স্তর, 3টি অধ্যায় একজন মুমিনের জীবনের 3টি অধ্যায় রয়েছে। 1 নম্বরে বলেছিলাম তাওহীদ, 1 নম্বরে কি বলেছি? 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। এই 3টি ব্যতীত অন্য কোনো অধ্যায় মুমিন জীবনে নেই। প্রত্যেক মুমিনের জীবনে 3টি অধ্যায় রয়েছে। তাওহীদ তো আমরা সকলেই জানি, বিশ্বাসও করি। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, এক এবং একক। আমরা সবাই তাওহীদে বিশ্বাস করি। তাওহীদে বিশ্বাসী বলেই আমরা একজন স্রষ্টা আছেন বলে আমরা বিশ্বাস করি। সবাই কি বলতে পারবেন তার নাম কি? মাশাআল্লাহ, এর নামই তাওহীদ। এর নামই হচ্ছে তাওহীদ। আল্লাহ একজন আছেন এ বিষয়ে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে তাওহীদ। এমনকি আমরা এও বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক এবং একক, তার কোনো ছেলে সন্তান। সবাই একটু জোরে বলতে হবে, যদি আসতে বলেন তাহলে বোঝা যায় সন্দেহ আছে। আল্লাহর কোনো ছেলে সন্তান না। স্ত্রী আছে তো? তাও নাই। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। এটাই হচ্ছে তাওহীদ। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা পারেন সবাই? পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো কাছে তাকে জবাবদিহি করতে হয় না, বরং পৃথিবীর সব কিছু একজনের কাছে জবাবদিহি করতে হয়। তিনি কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ, তার মেসাল দিতে পারে, তার সাথে কুফু হতে পারে এমন কেউ পৃথিবীতে নাই। এক কথায় তাওহীদ আমরা বিশ্বাস করে ফেলেছি। কোরআনে হাকিমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি হাইয়ুন কাইয়্যুম, চিরঞ্জীব, সর্বনিয়ন্ত্রা। চিরঞ্জীব, যিনি সব সময় জীবিত, যার কোনো মৃত্যু নাই। তিনি কে? আল্লাহ। এটাই একত্ববাদে বিশ্বাস। কাইয়্যুম, তিনি সর্বনিয়ন্ত্রা। সব কিছু কার নিয়ন্ত্রণের ভিতরে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নাই। তিনি হচ্ছেন হাইয়ুন, চিরঞ্জীব, কাইয়্যুম, সর্বনিয়ন্ত্রা। এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে সব কিছু মরে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কোরআন বলছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল
ইকরাম। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু মরে যাবে, পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র শুধুমাত্র তোমার মহিয়ান গরিয়ান আল্লাহ শুধু বেঁচে থাকবে। সব শেষ হয়ে যাবে, একজন বেঁচে থাকবেন, তার নাম কি? এটাই হচ্ছে তাওহীদ। কোরআনে হাকিম সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তোমার রব হচ্ছেন তিনি, তোমার রব হচ্ছেন তিনি, ইউসাউবিরুকুম ফিল আরহাম, যিনি তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে আকৃতি দান করেছেন, তিনি ব্যতীত আর কেউ নাই। আজিজুল হাকিম, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, পরাক্রমশালী, মহাজ্ঞানী। তিনি কে? এইরকম অনেক আয়াত আমি বলতে পারবো। আল্লাহ এক, এমন অসংখ্য দলিল কোরআনে আছে না? সর্বশেষ আরেকটা আয়াত বলে শেষ করছি। সূরা আনামের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লু শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হচ্ছেন তোমাদের রব। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হচ্ছেন তোমাদের রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কেউ নাই। খালিকুন কুল্লা শাই, তিনি পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন। ফা'বুদুহু, তোমরা শুধু তার ইবাদত করবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর সব বিষয়ে আল্লাহর কার্যনির্বাহী আদেশে চলছে। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সূরা আনআম, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এইখান থেকে আমরা বুঝলাম আল্লাহ একজন, এটা তাওহীদ। এখন আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদ ধ্বংসকারী কিছু কাজ রয়েছে। এই তাওহীদের পাওয়ারকে কমিয়ে দেয়। এই তাওহীদ যেই পরিমাণ ভোল্টেজ নিয়ে আমাদের বিশ্বাস মনের ভিতরে থাকে, এইটা তেজস্ক্রিয়তা কমিয়ে দেয় এমন কিছু কাজ আছে। কথা কি বোঝা গেছে? এই যে বিশ্বাসটা আমাদের আছে যে আল্লাহ একজন আছে, এই বিশ্বাসটাকে কমিয়ে দেয়, তেজস্ক্রিয়তাকে নিষ্ক্রিয় করে দেয় এমন কিছু কাজ আমরা আমাদের মনের অজান্তেই করে ফেলি। সেই কাজগুলা কি, আজকে সেই বিষয়ে কথা বলবো। সব বলা যাবে না, হয়তো দু একটি বলা যাবে। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? তাওহীদ ধ্বংসকারী সর্বপ্রথম যে কাজ, সেই কাজ হচ্ছে সাফায়াতের মালিক অন্য কাউকে মনে করা। আমরা সবাই বিশ্বাস করি আমরা হাসরের ময়দান শেষে আমাদেরকে এক ব্যক্তি, আমাদের সালেহিনরা, আমাদের পীর সাহেবেরা, আমাদের নবী আমাদেরকে সুপারিশ করবেন, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এমন একটা বিশ্বাস আমাদের দিলের ভিতরে বদ্ধমূল হয়ে আছে। ঠিক কিনা? বলেন তো, সাফায়াতের মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা ঠিক বলতে পেরেছেন। সাফায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। কই পাইলাম? কোরআন বলছে। কোরআন যদি বলে তাহলে এই বিষয়ে দ্বিতীয় আর প্রশ্ন করার কোনো সুযোগ নাই। কোরআন বলছে 39 নম্বর সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, এই পৃথিবীর সব কিছু শাফায়াতের ইখতিয়ার ক্ষমতা শুধুমাত্র তোমার আল্লাহর। কার? আল্লাহ।
সুপারিশের ক্ষমতা একমাত্র লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মালিক শুধুমাত্র তিনি কে? সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে তার কাছে ফিরে যেতে হবে। আমাদের সকলকে কার কাছে ফিরে যেতে হবে? কোরআন আবার অন্যত্র বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে তোমরা তোমার রবকে অস্বীকার করো? তোমার রব এমন এক সত্তা, কেমনে তাকে তুমি অস্বীকার করো? তোমরা তো সবাই ছিলেন মৃত, তোমাদেরকে মৃত থেকে তিনি জীবন দান করেছেন, আবার মৃত্যু দেবেন, আবার জীবিত করবেন, সব শেষে তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। আমরা সবাই কার কাছে ফিরে যাব? আল্লাহ। এখন কথা হলো, আমাদের মনের ভিতরে অনেকের ধারণা যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, সুপারিশের মালিক বিশ্বনবী, এই কথা আমাদের মনে অনেকেরই ধারণা আছে। কিন্তু বিশ্বনবী সুপারিশের মালিক নন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মালিক নন। এখন হয়তো একটু ভেজাল লাগতে পারে যে এতদিন পর্যন্ত জানলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আজকে আবার একটু ভিন্নতর কথা শুনতেছি। এই যে আয়াত শোনালাম সূরা জুমারের 44 নম্বর আয়াত, 39 নম্বর সূরার 44 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সুপারিশের সবটা দায়িত্ব আমি আল্লাহ। এখন আমরা যা শুনছি আর কোরআন বলছে আল্লাহ হচ্ছেন সুপারিশের মালিক, একটু কন্ট্রাডিক্টেড হলো না? এতদিন আমরা জানতাম যে আমাদের সুপারিশের মালিক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন, এটা আমরা জানি। কিন্তু কোরআন বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মালিক নন, সুপারিশের মালিক হচ্ছেন আল্লাহ। এই দুই কথার ভিতরে সামঞ্জস্য কি? দুই কথার ভিতরে কিভাবে উত্তরণ হতে পারি? প্রিয় ভাই সব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম যারা রয়েছেন, শাফাআতুল আম্বিয়া ওয়া হাক্কুন ওয়া শাফাআতু নাবিয়্যুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুজনাবিনা লি আহলিল কাবায়ের, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তারা সুপারিশ করবেন, এই কথা হক, এই কথা ঠিক। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বড় বড় গুনাহগার যারা আছেন এবং আহলে কাবায়ের বড় গুনার আহাল যারা, তাদেরকে তিনি সুপারিশ করবেন। তবে সেটা রাসূলের ইখতিয়ারে নয়, সেটা অনুমতি সাপেক্ষে। বলেন তো সবাই, কার অনুমতি সাপেক্ষে? আল্লাহ। কার অনুমতিতে? আল্লাহ। তাহলে এখন নিরসন হয়ে গেল, সুপারিশের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। সুপারিশ তিনি করবেন এই কথা ঠিক, কিন্তু অনুমতি লাগবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন, যেদিন একজন মানুষ আরেকজন মানুষের কোনো সাহায্য করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না। সেই দিনকে তোমরা ভয় করো যেদিন কেউ কারো সুপারিশ করতে পারবে না। তবে হ্যাঁ, সুপারিশ তারা করতে পারবেন যাদেরকে কে অনুমতি দিবেন? আল্লাহ। সেই বিষয়ে আসছি কথায়। কোরআনে হাকিম সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যা আল্লাহর অনুমতি ব্যতীত কথা বলতে পারে? তার মানে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত কেউ আছেন না কেন সবাই কথা বলতে পারবেন কার অনুমতিতে? আল্লাহ। শুধু তাই নয়, কোরআনে কারিমের 19 নম্বর সূরার 87 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামলিকুনাশ শাফাআতু ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। সেদিন এমন একটা সময় আসবে, লা ইয়ামলিকুনাশ শাফাআহ, কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, শুধুমাত্র তাদের সুপারিশ গ্রহণ করা হবে যারা আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়ে যাবে। তাহলে এই বিষয়ে আমাদের দৃঢ়মূল বিশ্বাস রাখতে হবে। এতক্ষণ যা বললাম যে সুপারিশের মালিক একমাত্র অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম, যারা সুপারিশ করবেন তারা কি সাপেক্ষে? আল্লাহর অনুমতি সাপেক্ষে। ক্লিয়ার হয়েছে তো? আরেকটা আয়াত বলে সামনে যাচ্ছি। কোরআন বলছে 20 নম্বর সূরার 109 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ইয়াউমা ইদিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। ইয়াউমা ইদিল্লা তানফাউশ শাফাআহ, সেদিন কারো সুপারিশ অন্যের জন্য কোনো উপকারে আসবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান, যাকে শুধু রহমান অনুমতি দেবেন, ওয়া রাদিয়া লাহু কওলা, আর যার প্রতি তিনি সন্তুষ্ট থাকবেন তিনি শুধু অন্যের জন্য সুপারিশ করতে পারবেন। তার মানে হচ্ছে ধরেই আমি একটা হেডমবাজ, এই সেই আমি সুপারিশ করে ফেলবো, এরকম কোনো সুযোগ। আপনি যার জন্য সুপারিশ করবেন তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। যিনি সুপারিশ করবেন আর যার জন্য করবেন, যিনি সুপারিশ করবেন যার জন্য করবেন, দুজনের প্রতি কার সন্তুষ্টি লাগবে? আল্লাহ। দেখুন তাকায় কোরআন বলছে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা যারা পৃথিবীতে কোনো গুনাহ করে নাই, আল্লাহর ফেরেশতারা কি গুনাহ করে নাকি? সবাই জবাব দেয় না। গুনাহ করে? ফেরেশতাদের গুনাহ করার কোনো সুযোগ আছে? কোরআন বলছে, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। কোরআন বলছে, আসমানে অসংখ্য ফেরেশতারা অবস্থান করছেন, এই ফেরেশতারা চাইলেও কারো জন্য কোনো সুপারিশ করতে পারবেন না। সুবহানাল্লাহ, অসংখ্য ফেরেশতারা। এই আমরা এখানে যারা বসে আছে, এখানে ফেরেশতা আছে না? এই ফেরেশতারাও চাইলে 53 নম্বর সূরার 26 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম, অসংখ্য ফেরেশতারা বিচরণ করতেছে আসমানে জমিনে, যেখানে থাকুক না কেন। ওই ফেরেশতারা যদি সুপারিশ করতে চায় তারাও কোনো সুপারিশ করতে পারবে না, ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহ, শুধুমাত্র তারাই সেদিন কথা বলতে পারবেন যাদের প্রতি আল্লাহর এজাজত রয়েছে, অনুমতি রয়েছে, লিমাইয়াশাউ ওয়া ইয়ারদা, আর যাদের প্রতি তিনি সন্তুষ্ট থাকবেন তারাই শুধু সুপারিশ করতে পারবে। এবার আসুন, এতক্ষণ পর্যন্ত যা বলতে চাইলাম তার কনক্লুশন হচ্ছে এই। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম নবীরা, সিদ্দিকিনরা, শুহাদা, সলিহিনরা, আলেমরা, হাফেজরা, ফেরেশতারা ইচ্ছা করলেই সুপারিশ করতে বোঝা গেছে তো? হ্যাঁ, আমি আবারও বলছি, নবীরা, ফেরেশতারা, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন
আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ইচ্ছা করলেই কেউ সুপারিশ করতে কার অনুমতি লাগবে? আল্লাহ। এই পর্যন্ত যদি বুঝে থাকেন আজকে, তাহলে আজকের কথা শোনা এবং বলা দুটাই সার্থক। প্রিয় ভাই সব, আমাদের মনের ভিতরে বদ্ধমূল ধারণা হচ্ছে, আমরা অনেকেই বিশ্বাস করি কবরের ভিতরে যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, এই ওলির মাজারে 2-4টা টাকা দিয়ে যায়, কিয়ামতের দিন আমি যখন বিপদে পড়ে যাব আল্লাহর ওলি আমারে সুপারিশ করবে। বলেন, তার বিশ্বাসের সাথে এতক্ষণ কোরআন আর হাদিস দিয়ে যা বললাম, এই দুইটার সাথে মিল আছে? না, মিল নাই। এইটা তাওহীদকে ধ্বংস করে দেয়। এতক্ষণ যা বলতেছিলাম, তাওহীদ ধ্বংসকারী কাজসমূহ, এই বিশ্বাসটা তাওহীদকে ধ্বংস করে দেয়। অনেকের ধারণা হলো আমি ভালো কাজ যাই করি আর না করি, অবশ্যই আল্লাহ আমাকে, আমার রাসূল আমাকে সুপারিশ করবেন, এমনটা ধারণা করা হচ্ছে। বোকামি ছাড়া আর কিছু না। আমাদের অনেক পীর সাহেব হুজুরেরা যখন আলোচনা করে স্টেজে বসে, তখন কথায় কথায় বলতে থাকে আমাদের বাপ দাদারা, আমাদের পীর সাহেবেরা জাহাজ নিয়ে হাসরের মাঠে চলে আসবে, জাহাজ নিয়ে হাসরের মাঠে চলে আসবে, আর গুনাহগারদেরকে জাহাজে উঠাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে। এতক্ষণ যা শুনলেন, এই কথার সাথে এই কথার কোনো মিল আছে নাকি? আমি তো আমার বাপের বানানো বা আমার বানানো কোনো কথা বলি নাই। এতক্ষণ যা বলেছি তা কোরআন আর হাদিস দিয়ে বলেছি, এবং আয়াত নাম্বার সহ উল্লেখ করে দিয়েছি আপনাদের সামনে। যারা বলে জাহাজ নিয়ে আসবে, স্টিমার নিয়ে আসবে, লঞ্চ নিয়ে আসবে, জাহান্নামে যেতে দেবে না, তারা জান্নাতে নিয়ে যাবে, বলেন এই কথার সাথে কোরআন হাদিসের কোনো তথ্য পাওয়া গেছে? অনেক ভাই বলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, এবং অনেক পীর সাহেবের নাম বলেন, আলেমের নাম বলেন, বুজুর্গের নাম বলেন, যে ওনারা আমাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যা বললাম তার সাথে যদি এটার না মিল হয়, তাহলে আমরা বিশ্বাস করি না এরা সুপারিশ করবে। দূরে থাক, এদের অবস্থা কিয়ামতের দিন হাসরের ময়দানে কি হবে সেই কথাও আমাদের জানা থাকবে না। হাদিস শরীফ এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠের ময়দানের মানুষগুলা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, নিজের ঘামের ভিতরে যখন সাঁতার কাটতে শুরু করে দেবে, মানুষেরা হয়রান হয়ে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাবে, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম বলবেন না, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব। তোমরা নূহের কাছে যাও, তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব নয়। নূহ বলবেন ঈসার কাছে যাও, তিনি বলবেন আমার দ্বারা সম্ভব নয়। অসংখ্য নবীর পিছনে হেঁটে সবশেষে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, আমাদের জন্য কিছু করেন। তিনি বললেন আমার দ্বারা কথা বলা সম্ভব নয়। অনেক লম্বা হাদিস সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর নবীরা যদি বলেন আমার দ্বারা আল্লাহর সামনে কথা বলা সম্ভব নয়, যদি তাই হয় তাহলে আমার দেশের পীর সাহেব, বুজুর্গ সাহেব, ওনারা কি আল্লাহর নবীদের চাইতে বড় কিছু হয়ে গেছেন নাকি? না, হইছেন? একজন নবীর পায়ের জুতার সমান, ধুলার সমান হবে না। পৃথিবীর সব মুহাদ্দিস, মুফাসসির, মুফতি একসাথে করলেও একজন সাধারণ নবীর জুতার বালির সমান হবে না। আরে কি বিশ্বাস আমাদের মধ্যে আছে! যাই করি না করি আর না করি, আমার পীর সাহেব হুজুরের বাড়িতে বছরে 2 বার যাব, আমার পীর সাহেব হুজুর আমারে সাফায়াত করে নিয়ে যাবে জান্নাতের ভিতরে। এই বিশ্বাস করা যাবে না, এটা তাওহীদকে ধ্বংস করে দেয়। সামনে যাচ্ছি প্রিয় ভাই সব। দ্বিতীয় নাম্বার, তাওহীদকে ধ্বংস করে দেয় তাবাররুক নেওয়া, কবর থেকে ফায়দা হাসিল করা। অনেক ভাই মনে করে পরীক্ষায় যদি পাস করতে হয় অমুক কবরের কাছে চলে যাও, অমুক কবরের কাছে গিয়ে তুমি যেই কলম দিয়া পরীক্ষা দিবা, ওই কলমগুলা কবরের শরীরের সাথে, কবরের গায়ের সাথে একটু গসায়া নিয়ে আসো, ওইটা দিয়া যখন তুমি পরীক্ষা দিবা, পরীক্ষায় পাস করবা। এটা হচ্ছে তাবাররুক নেওয়া। কথা বুঝেন নি? আবার তাবাররুক এমনি নেয়, পীর সাহেবের গোসল করায়, পীর সাহেবের গোসল করায়া এই পীর সাহেবের গোসল করা পানি মুরিদেরা ভাগ ভাগ করে একটু একটু করে খায়।
এটা পীর সাহেবের শরীর থেকে তাবাররুক নেয়। বুঝতেছেন? শুধু তাই নয়, কবরের মধ্যে যে বালি আছে, মাটি আছে, ওই বালি আর মাটি একটু একটু করে মুরিদেরা খুঁটে খুঁটে বাড়ি নিয়ে যায় বরকতের জন্য। বলে আমি যা বলতেছি কি বেশি বলতেছি নাকি? এরকম আছে না? এইরকম বিশ্বাস করা আপনার তাওহীদকে ধ্বংস করে দেবে। আপনি যদি মনে করেন পীর সাহেবের বরকত আমার ভিতরে ঢুকবে, এমন এক পীর সাহেব আছে যার বুড়ো আঙ্গুলটা পায়ের বুড়ো আঙ্গুল, হাতেরও না, পায়ের বুড়ো আঙ্গুল মুরিদেরা চুষে চুষে খায়। জিজ্ঞাসা করা হলো, কেন পীর সাহেবের বুড়ো আঙ্গুল চুষে চুষে খাচ্ছেন আপনি? বলে পীর সাহেবের ফয়েজার বরকত আমার পেটের ভিতরে বুড়ো আঙ্গুলের মাধ্যমে ঢুকবে। নাউজুবিল্লাহ। এবার দেখেন কোরআনের সাথে কন্ট্রাডিক্টেড কেমন। কোরআন বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। 67 নম্বর সূরার 1 নম্বর আয়াত, সূরা মুলক। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র তাবাররুক বরকত হচ্ছে আল্লাহর হাত। কার হাত? আল্লাহ। নাকি বলছে পীর সাহেবের হাত? নাকি বলছে পীর সাহেবের কবর? পীর সাহেবের দাড়ি সিঁড়ে সিঁড়ে মানুষ নিয়ে যায়, পীর সাহেবের কাপড় চোপড় সিঁড়ে সিঁড়ে বাড়ি নিয়ে যায় বরকতের জন্য। পীর সাহেবের মাজার থেকে লাল সুতা কালো সুতা বরকত মনে করে বাড়ি নিয়ে যায়। অনেক যুবক আছে তারা ওই মাজারে লাল সুতা বিক্রি করে, ওইটা কিনে হাতে দিয়ে এরকম বেঁধে রাস্তায় হাঁটে। এটা দেখেন না আপনারা? এটা বরকত মনে করে। এরকমটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার তাওহীদ ধ্বংস হয়ে যাবে, তাওহীদ শেষ হয়ে যাবে। একজন মুমিনের 3টে স্টেপ, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টার একটা বরবাদ হয়ে যাবে এমন যদি কেউ বিশ্বাস করে। তাহলে বরকত সবটা কার হাতে? আল্লাহ। আমি আবারও বলছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব বরকতের মালিক, সবটা বরকত কার হাতে? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের পাশে বসে কোরআনে কারীমের কিছু আয়াত তেলাওয়াত করতেছিলেন আর রাসূলের হাতের ভিতরে ফু দিতেছিলেন। শুনতেছেন সবাই? আয়েশা সিদ্দিকা বলেন, আমি কোরআনে কিছু আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাসূল আমার পাশে শোয়া, তার হাতের ভিতরে আমি ফু দিলাম, আমার হাতের মধ্যে ফু দিলাম না। আমরা অনেকে করি এটা, যেমনটা আমরা নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পড়ার পর নিজের 2 হাতে 2টা ফু দেই, তারপরে মাথা থেকে শরীর থেকে সবটা মুছে টুছে দেই। এটা করি না আমরা? আয়েশা সিদ্দিকা বললেন, আমি আমার নিজের হাতে ফু দিলাম না, আমি কোরআন আয়াত পড়লাম আর রাসূলের হাতে ফু দিলাম। রাসূলের হাতে ফু দিয়ে রাসূলের শরীরের ভিতরে রাসূলের হাত দিয়েই মর্দন করতে শুরু করলাম। কথা বুঝেননি? রাসূলের হাতেই রাসূলের শরীরে বুলাতে লাগলাম। কি বলেন আপনারা? বুলানো, স্পর্শ করা। বুঝছেন তো কথা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বরকতের জন্য আমি আমার হাতের ভিতরে ফু দেই নাই, বরং বরকতের জন্য রাসূলের হাতে যখন ফু দিয়েছি, আল্লাহ রাসূল বললেন আমার হাতে কোনো বরকত নাই, আমার হাতের মধ্যে কোনো বরকত নাই। বরকত শুধুমাত্র কার হাতের ভিতরে? আল্লাহ। আয়েশাকে বললেন, আয়েশা তুমি এমনটা করো না, কোরআন আয়াত তেলাওয়াত করো আর আমার শরীরের মধ্যে ফু দাও। সুবহানাল্লাহ। কি দাও? কোরআন আয়াত পড়ো, আমার শরীরে ফু দাও। আমার হাত আমার শরীরে মর্দন করতেছো, হ্যাঁ, আমার হাত আমার শরীরের ভিতরে স্পর্শ করাইতেছো, এটা আমার হাতের ভিতরে কোনো বরকত নাই। যদি রাসূল বলে থাকেন এই কথা, তাহলে আমাদের পীর সাহেব যারা আছেন তাদের সামনে গিয়া যদি বলি আমার মাথায় একটু মুছে দেন, এরকম আছে না মানুষ? এই বুঝেন না কথা? পীর সাহেবের সামনে চলে যায়, আমার মাথায় একটু কি দেন, একটু মুছে দেন।
কি বরকত হবে? কোনো সম্ভাবনা না। এরকমটা যদি কেউ করে তাহলে তার তাওহীদ ধ্বংস হয়ে যাবে। কথা বোঝা গেছে? বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত জিনিস রেখে দিয়েছেন। কোন কোন জিনিসের ভিতরে বরকত আছে সেটা নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল মুমিনিন। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য নির্ধারিত বরকতের কিছু জিনিস আমি পৃথিবীতে রেখে দিয়েছি। এর ভিতরে এক নাম্বার হচ্ছে কাবা ঘর, বরকতের জিনিস। কোন ঘর? মসজিদ আল হারাম, কাবা ঘর। এই কাবা ঘরের ভিতরে বরকত রয়েছে। কে বলেছেন? আল্লাহ। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত আমি আবারও তেলাওয়াত করছি। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতিন ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীতে নির্ধারিত কিছু বরকতের জিনিস রয়েছে, সেগুলো আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। ওইগুলা ভিতর থেকে তুমি বরকত হাসিল করতে পারো। এর মধ্যে এক নাম্বার হচ্ছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এক নাম্বার হচ্ছে কাবা ঘর। কি ঘর? দেখবেন যারা হজে গেছে তারা কাবা ঘর ধরে ধরে কাঁদছে। আর শুধু কাবা ঘর নয়, এই কাবা ঘরের ভিতরে অসংখ্য নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে হাজারে আসওয়াদ, কালো পাথর। ওটার ভিতরে বরকত আছে। ওর ভিতরে কেউ যদি চুমু দেয় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ওইটার ভিতরে বরকত আছে। 3 নম্বর রয়েছে মুলতাজাম। মুলতাজাম কালো পাথর আর এই কাবা ঘরের যে দরজা, এটার মাঝখানে একটা জায়গা, তার নাম হচ্ছে মুলতাজাম। মুলতাজাম শব্দের হচ্ছে আঁকড়িয়ে ধরা। কেউ যদি এই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দোয়াকে ফেরত দিতে আমি আল্লাহ লজ্জাবোধ করি। এটা বরকতের জায়গা। 4 নম্বর হলো জমজম কূপ এর পানি। জমজম কূপ এর ভিতরে বরকত রয়েছে। হাদিস শরীফ এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জমজম কূপের পানি একটানা খেতে দেন, শুধু তাই নয়, এই জমজম কূপের পানি তার জন্য খাদ্য আছে এবং পানীয় আছে। সুবহানাল্লাহ। জমজম কূপের পানি, এর ভিতরে পানিও আছে, খাদ্য আছে। খাদ্য আর পানি আমরা বুঝি তো নাকি? খাদ্য হচ্ছে চাউল, ডাল, আটা, গম, ভুট্টা, এই জাতীয় খাবার। চাউল জাতীয়, আটা জাতীয় খাদ্য, এর নাম হলো খাদ্য। আর পানিও তো বুঝি, পানীয় পানি যেগুলো ডিপ টিউবওয়েল থেকে উঠে, মিনারেল ওয়াটার যেটা উঠে, বোতলজাত পানি, এটার নাম পানি। জমজম কূপের পানির ভিতরে পানিও আছে, খাদ্য আছে। এটা যে খায়, পান করে, আল্লাহ তাকে শুদ্ধ করে দেন, পরিশুদ্ধ করে দেন, তার ভিতরে বরকত দান করেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে মুসাল্লায়ে জিবরাইল। মুসাল্লায়ে জিবরাইল, যেখানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিক্ষা দিয়েছিলেন, এখনো সেই নির্ধারিত জায়গা রয়েছে। এইটার ভিতরে বরকত আছে। 6 নম্বরে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমে বরকত রয়েছে। সর্বশেষ কাবা ঘরের রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি, এর মধ্যে বরকত আছে। রুকনে ইয়ামানি যখন স্পর্শ করতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আমার দুনিয়ার সৌন্দর্য দান করো, ও ফিল আখিরাতি হাসানা, আমাকে আখিরাতের সৌন্দর্য দান করো, ওয়া কিনা আযাবান্নার, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে কোরআন দিয়ে শিখলাম যে বরকতের জন্য আল্লাহ নির্ধারিত কিছু জিনিস, এই নির্ধারিত জিনিসের ভিতরে কোনো পীর সাহেবের নাম আছে? কোনো মাজারের নাম বলা হয়েছে? আমি তো কোরআন কথা বলছি। আলে ইমরানের 96 নম্বর আয়াত, বাড়ি গিয়ে দেখতে পারেন আপনি। বরকত কোন কোন জিনিসে আছে, কিসের থেকে আপনি বরকত হাসিল করবেন, তাবাররুক হাসিল করবেন। আমরা মনে করি পীর সাহেবের গোসল করানো পানি, পীর সাহেবের কবর মুছা পানি, পীর সাহেবের মশারি মুছা পানি, এই সেই অনেক কিছু মনে করি। এর ভিতরে কোনো তাবাররুক, এটা যদি কেউ মনে করে, তার কি যেন নষ্ট হয়ে যাবে? তাওহীদ। মাশাআল্লাহ, তার কি হয়ে যাবে? তাওহীদ নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই দুইটি কথা, 1 নম্বরে বলছি সাফায়া, 2 নম্বরে বলেছি
তাবাররুকান, তাবাররক, এই দুইটি কথা সামনে আরও বলবো। বি মাশিয়াতিল্লাহ ওমা তৌফিকিল্লাহ, আল্লাহ তৌফিক দিলে পরে শুনবেন সবাই। আল্লাহ আমাদের সকলকে শোনার বুঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।